অনূর্ধ্ব 23 দল ভিয়েতনামের কাছে হারার পর থেকেই বেশিরভাগ বাংলাদেশি ফুটবল সমর্থকরা কমেন্ট করছেন দেখলাম, কিউবা মিচেলকে সমালোচনা করে একদম ভাষায় ফেলতেছে। ফেসবুক থেকে ইউটিউব থেকে শুরু করে সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে কিউবা মিচেলের অনেক সমালোচনা করছেন। কেউ বলছেন কিউবা মিচেল খেলাই পারে না, কেউ বলতেছেন কিউবা মিচেলের ভুয়া ফুটবলার, কেউ বলছেন কিউবা মিচেলের হাইপ বেশি কিন্তু পারফরমেন্স শূন্য। আসলে খেলা বুঝতেছেন, অনেক স্লো ফুটবলার, অনেক ফাস্ট দিতে পারেন না, বল পান না। তো আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে বলার চেষ্টা করব, কিউবা মিছিল কি আসলেই মানে হাইপ বেশি, ভালো ফুটবলার না, তার নাকি পারফর্ম করতে পারেনি এই ম্যাচে, নাকি কি কি সমস্যা হয়েছে সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরমেশন। কিউবা মিচেল একজন অ্যাটাকিং মিডফিল্ডার, সে সবসময় অ্যাটাক করবে। তার পজিশনটা হচ্ছে মাঝ মাঠ থেকে অ্যাটাক করবে, অ্যাটাকে সহায়তা করবে এবং স্ট্রাইকারদেরকে বল ক্রস করবে বা বক্স টু বক্সে ফাস্ট দেবে বা গোল করার অ্যাসিস্ট করবে বা সহায়তা করবে, সুযোগ পেলে গোল করবে। সে বেশিরভাগ সময় কখনোই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন না, তাকে খেলানো হয় না। কিন্তু আমাদের যেই ম্যাচটা হয়েছে ভিয়েতনামের সাথে সেটা 4-2 ফরমেশন হয়েছে, যেটা পুরোপুরি ডিফেন্সিভ। এবং ডিফেন্সিভ তো বটেই, এবং ফুটবলাররা এত বেশি খারাপ খেলতেছিলেন ডিফেন্সে যে ভিয়েতনাম অ্যাটাকের পর অ্যাটাক করছে। আমি দেখলাম যে কিউবা মিচেল অ্যাটাকিং পজিশনের বদলে সে এসে ডিফেন্সিভ মিডফিল্ডারের খেলা খেলছে। সে বারবার দেখলাম যে ভিয়েতনামের অনেকগুলো প্লেয়ারকে ট্যাকেল করতেছে কিউবা মিচেল। কিউবা মিচেলের কাজ এটা না, কিউবা মিচেলের কাজ হচ্ছে বল নিয়ে সামনে রান করা, পেছনে ফিরে বল আটকানো না। কিউবা মিচেল এই জিনিসটা পারবে না। তার যে পজিশনটা, তিনি যে পজিশনে খেলেন বা তিনি যেটা করেন সেটাই করতে হবে। একটা নতুন টিমের সাথে মানিয়ে নিতে হলে তাকে সঙ্গ দিতে হবে। সঙ্গ দেওয়ার পরিবর্তে হচ্ছে পুরো টিম উল্টো তাকে সাপোর্ট করছে না, পুরো টিম তাকে বলে দিচ্ছে না। তারপরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিয়েতনামের প্ল্যানটা ছিল কিউবা মিচেলকে মার্ক করে রাখবে। তারা কিন্তু আগেই বলেছে যে কিউবা মিচেল অনেক বড় ফুটবলার, সো তাদের কোচও বলেছিল এবং প্লেয়াররা মাঠেই সেটা এক্সিকিউট করেছে। সবাই কিউবা মিচেলকে মার্ক করে রেখেছে রীতিমতো। যখনই 2-1টা বল পেয়েছে কিউবা মিচেল, সবাই 3জন ডিফেন্ডার এসে তাকে ধরেছে, মিডফিল্ডার এসে ধরেছে, তাকে বল নিয়ে এগোতেই দেয়নি। তাছাড়া যে কয়েকটা 2-1টা বল পেয়েছে সেগুলা কিউবা মিচেল সামনে কারো কাছে ফাস্ট দিবে এমন কেউ ছিল না। ফরওয়ার্ড লাইন খুবই বাজে ছিল, বল নিয়ে যে সামনে কেউ আগাবে সেটাও পাচ্ছিল না। 3 নাম্বার যে পজিশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দলের কন্ডিশন। দলের ফুটবলাররা কেউই কিউবা মিচেলকে সাপোর্ট করছে না। একজন নতুন ফুটবলার যখন আপনার দলে আসে তখন তাকে অনেকেই ব্যাকআপ করা লাগে, অনেকেই সহায়তা করা লাগে, তাকে ফাস্ট দেওয়া লাগে। কিউবা মিচেলের কাজটা হচ্ছে কি, কিউবা মিচেল যখন ডিফেন্ডার থেকে বল পাবে সেটা নিয়ে সে আক্রমণ ভাগের ফুটবলার থেকে দিবে, এটা হচ্ছে কিউবা মিচেলের কাজ। কিন্তু কিউবা মিচেল আমার মনে হয় না যে 5টা বল পেয়েছে ডিফেন্ডার কাছ থেকে, সেন্টার ব্যাক থেকে কিংবা রাইট ব্যাক থেকে কিংবা লেফট ব্যাক থেকে 5টা বলও মনে হয় কিউবা মিচেলের পায়ে আসা নাই 5 থেকে। তো যদি ওরা বল নাই দেয় কিউবা মিচেলকে, কিউবা মিচেল বল কিভাবে রান করবে বা কিউবা মিচেল বল পাবে কোথায়? ওদিক থেকে শুধু বল আসে, ভিয়েতনামের ওদিক থেকে বল হচ্ছে অ্যাটাক করতে করতে আসে আর অ্যাটাক হয়ে যায়। সেখান থেকে কিউবা মিচেল দেখলাম যে ডিফেন্সিভ খেলা খেলছে, ডিফেন্স করতেছে। কিউবা মিচেলের কাজ কি ডিফেন্স করা? কিউবা মিচেলের পজিশনই হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার। সে কখনোই ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে না, সেটা ভালো পারবে না। আপনি এসেই একটা দলে এসে তাকে এত বেশি চাপ দিচ্ছেন, ডিফেন্সিভ খেলাচ্ছেন। আর ফরমেশনটা তার জন্য কখনোই মানে যুক্তিযুক্ত না যে 4-4 যে 2 ফরমেশনে খেলিয়েছেন কোচ। এবার 4 নম্বর যে পজিশনটা নিয়ে কথা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কোচিং প্যানেলের যে সমস্যাটা। আপনার কোচ ক্যাবরেরা করেছেন প্লেয়ার ফুটবলার সিলেকশন, তারপরে আপনাদের টিটু সাহেব করেছেন প্র্যাকটিস করিয়েছেন পুরো টিমকে, কিউবাকে প্র্যাকটিস করিয়েছেন, কিউবার কি কি ভালো দিক খারাপ দিক কিউবা মিচেলের সবকিছু জানেন টিটু সাহেবের সাথে কাজ করেছে কিউবা মিচেল। কিন্তু মাঠে এসে এক্সিকিউট করাচ্ছেন কে? হাসান সাহেব। মানে কিউবা মিচেল যেহেতু টিটু সাহেব অসুস্থ ছিলেন, যেহেতু হাসান সাহেব সাময়িক সময়ের জন্য তিনি দায়িত্ব পালন করতেছিলেন, আমাদের টিটু সাহেব হাসপাতালে ছিলেন জ্বরের কারণে পুরো ম্যাচের আগে থেকেই। তো হাসান সাহেবের সাথে তো কাজ করেনি কিউবা মিচেল। হাসান সাহেব অত ভালো বুঝবেন না। একজন খেলোয়াড় থেকে পুরোপুরি পারফরমেন্স বের করে আনে কিন্তু হচ্ছে কোচ। কিন্তু কোচ এখন যে কাহিনীটা, যে একটা তাল গোল পাকিয়েছে কোচদের মধ্যে, একজন সিলেকশন করছেন, একজন ট্রেনিং করাচ্ছেন, একজন এক্সিকিউট করছেন মাঠে। কোচের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোচের একটা ইফেক্ট থাকে খেলার মাঠের মধ্যে ফুটবলে। সো কোচের একটা বড় ইম্প্যাক্ট পড়েছে কিউবা মিচেলের উপর, কারণ কিউবা মিচেল যার সাথে কাজ করেছে তাদেরকে পায়নি, কিংবা তার যে দুপাশে যে অ্যাটাকিং ফিল্ডাররা আছে তাদেরকেও সাপোর্টে পায়নি। এই গেল সকল কাজ, এই গেল কিউবা মিচেলের সব। এবার কিউবা মিচেলকে একটু কথা বলি। কিউবা মিচেলের যে সমস্যা হয়েছে, কিউবা মিচেল দেখলাম কিছুক্ষণ পর অনেক হাঁপিয়ে যাচ্ছেন। কিউবা মিচেল যেখানে খেলতেন সান্ডারল্যান্ডে, যেখানে ইংল্যান্ডে খেলতেন, সেখানে হচ্ছে অনেক ঠান্ডা, ওইখানে সবসময় উইন্টার
উইন্টার সিজনে খেলাগুলো পড়ে, সামার সিজনে খেলা কম হয়। তিনি আসলে ওয়েদারের সাথে যে মানিয়ে নিতে পারছেন না, এটা সবচেয়ে একটা দেখার বিষয়, একদম নজরেই পড়েছে। তিনি অনেক ঘামাচ্ছিলেন, অনেক উইক হয়ে পড়ছিলেন। এরপরে কিউবা মিচেলের আরো একটা সমস্যা ছিল, কিউবা মিচেল প্লেয়ারদেরকে বুঝছেন না, মানে বাকি যে প্লেয়াররা আছেন তারাও কিউবা মিচেলকে বুঝতেছেন না, কিউবা মিচেল প্লেয়ারদেরকে বুঝতেছেন না। কিউবা মিচেল অনেক সময় আমি দেখলাম যে খেলাটা ভালোভাবে দেখলাম, কিউবা মিচেল সামনে চলে যাচ্ছেন কিন্তু প্লেয়াররা এখনো পিছিয়ে বল নিয়ে, কিউবা মিচেল পেছনে যাচ্ছেন বা একটা অফলাইনে যাচ্ছেন কিংবা মার্কের বাইরে যাচ্ছেন প্লেয়ারদের, কিন্তু সেখানে কিউবা মিচেলকে বুঝতেছে না বা কেউ পাস দিচ্ছে না। এই যে বোঝাপড়া একটা ব্যাপার, দলগত একটা কাজ, ফুটবল কিন্তু একটা দলগত খেলা, ফুটবল কখনো একা খেলার না। আপনি যদি এসে কিউবা মিচেলকে একটা ম্যাচ দিয়ে জাজ করেন, সবচেয়ে কথা হচ্ছে কোন ফুটবলারকে আপনি একটা ম্যাচ দিয়ে কখনোই জাজ করতে পারেন না যে এই ফুটবলার ভালো না খারাপ। সো আমি বাংলাদেশি ফুটবল সমর্থকদের যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো কিউবা মিচেলকে নিয়ে আপাতত সমালোচনা না করার জন্য। অ্যাটলিস্ট আপনারা 5টা ম্যাচ তাকে একটু সময় দিন, খেলতে দিন, যে কিউবা মিচেল কেমন খেলে। কিউবা মিচেল আসলে কোন মাপের খেলোয়াড় আপনাকে আমি হয়তো এখনো বুঝিয়ে পারবো না, কারণ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ 2-তে তিনি খেলেছেন সান্ডারল্যান্ড এফসির মতো দলের মধ্যে, বয়সভিত্তিক দলে যদিও খেলেছেন, মূল দলে যদিও জায়গা হয়নি। আপনি হয়তো বলতে পারেন, অনেকেই দেখছি এটাও কমেন্ট করতেছে যে হয়তো ওখানে জায়গা পায়নি, বিদেশে কোনো দল পায়নি, এই জন্য বিপিএল এসেছে। আবার এসে বড় বড় কথা বলতেছে যে রোনালদোর মতো টিম পাল্টে দেবে, লিগ পাল্টে দেবে, বদলে দেবে। আসলে মানে বদলানো সম্ভব। কিউবা মিচেল ওই মাপের প্লেয়ার, সত্যি আপনাকে বলতেছি ওই মাপের প্লেয়ারই। ওর যে কোয়ালিটি, ওর যে আপনার রিভিউ গুলো যদি দেখেন পূর্বের ম্যাচ গুলো, ও আসলে তেমন প্লেয়ারই। হয়তো দলের সাথে এখন মানিয়ে নিতে পারছেন না। সবার কাছে একটাই রিকোয়েস্ট যে একটা ম্যাচ দেখে আপনি আপাতত জাজ করেন না, কারণ হচ্ছে একটা ম্যাচে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, টেম্পারেচারের ব্যাপার, কোচিং প্যানেলের সমস্যা, দল খারাপ করতেছে, পুরো দলের ডিফেন্স সিস্টেম পুরো নষ্ট ওই ম্যাচে। রাইট ব্যাক থেকে সেন্টার ব্যাকে 70 মিনিটে পুরো দল উঠে গেছে, সেন্টার ব্যাক দুজনেই ইনজুরি হয়ে উঠে গেছে। অ্যাটাক নাই, অ্যাটাকের মধ্যে তানজিদ সালিক কত পরে নামছে, ফাহমিদুল নাই দলের মধ্যে, মেইন স্ট্রাইকার নাই। তো কিউবা মিচেল একা কি করবে? ও তো এমনিতেই হতাশা, এমনিতেই নিজে একজন ফুটবলার নতুন করে এসেছে। সো আপনারা যা ভাবছেন যে হাইপ বেশি, পারফরমেন্স নাই, কিংবা ও আসলে কোনো ভুয়া প্লেয়ার বা ও স্লো প্লেয়ার, এমনটা না। কিউবা মিচেল কেমন প্লেয়ার সেটারে আপনার জবাব দিবে কিউবা মিচেল। একটু সময় দিন তাকে, একটু ভালো দলের সাথে খেলতে দিন। আর একটা ভুল হয়েছে, কিউবা মিচেলকে সরাসরি জাতীয় দলে খেলানো উচিত ছিল। এরকম আন্ডার 23 দলে যারা অনভিজ্ঞ ফুটবলার, যারা কিউবা মিচেলকে বুঝতেই পারতেছেন না, তারা আসলে কিউবা মিচেলের সাথে কিভাবে খেলবে বা মানিয়ে নিবে সেটাই আসলে বড় ব্যাপার আর কি। কিউবা মিচেল জাতীয় দলে খেললে এর চেয়ে হাজার গুণ সে ভালো পারফর্ম করতে পারতো, আমি শিওর, প্রথম ম্যাচেই। সো ওকে একটা অনভিজ্ঞ দলে নামানো হয়েছে, যেটা তাকে বুঝতেছে না, এবং সবকিছু মিলিয়ে এই দিনটা ছিল কিউবা মিচেলের বিপক্ষে। সো আজকে বলবো যে কিউবা মিচেল সম্পর্কে আমরা সমালোচনা দয়া করে না করে তাকে অ্যাটলিস্ট আপনি 5টা ম্যাচ পরে বলেন যে কিউবা মিচেল ভালো ফুটবলার কিংবা খারাপ ফুটবলার। আপাতত সমালোচনা করলে তার যদি নজরে পড়ে, সে আসলে অনেকটা হতাশ হয়ে যাবে কিংবা ভেঙে পড়বে। আমাদের জন্য সেটা সমস্যা, আমাদের ফুটবলের জন্যই ক্ষতির দিক। কিউবা মিচেলের মতো একজন ফুটবলার আমরা পেয়েছি, এটা আমাদের আসলে সৌভাগ্য। আপনি কিছুদিন পরেই প্রমাণ পাবেন, আমার কথা মিলিয়ে নিয়েন। সো আজকের ভিডিওতে এতটুকুই, আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।